মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সর্বপ্রথম এই আয়াত পড়লেন ওমর। এখন কোরআন তেলাওয়াত করতেছি, অন্তরের মধ্যে যে লেখাটি ছিল এই লেখাটি দূর হতে লাগলো। একবার যাই বল কয় বল, এই কোরআনটা তোমার যেই নবী শিখাইছে সেই নবীরা জানি কত সুন্দর। চল আমাকে ওই পয়গম্বরের কাছে নিয়ে চল। নবী এবং তিনার মধ্যবর্তী বংশ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার আত্মীয়-স্বজন নিয়ে নবীর দরবারে রওনা হয়ে গেলেন। নবীর দরবারে গিয়া তরবারিটা নবীর সামনে রেখে কয়, নবী আমি আসছিলাম আপনার কল্যাণ কাটার জন্য, তবে আমার কল্যাণ কেটে ফেলেন, তার আগে আমাকে জান্নাতের বাসিন্দা বানায় বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কোরআনে তো দামি একটা কিতাব, এই কোরআনের সাথে যারা লাগছে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার মধ্যে দামি বানিয়ে দিয়েছেন, মৃত্যুর পরে আল্লাহ তাআলা তাদেরকে দামি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মৃত্যুর পরে আল্লাহ তাআলা কবর থেকেই তাদেরকে জান্নাত দিয়ে দিয়েছেন, কোনো হিসাব প্রকাশ নাই। যারা রাসূল বলেছেন শুরুতে দুইটা জিনিস যারা মানবে আমার কথা অনুযায়ী চলবে, কখনো তারা কষ্ট হবে না, লাঞ্ছিত হবে না। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে সম্মান ও ইজ্জতের মালিক বানিয়ে দিবেন, মৃত্যুর পরে তারা জান্নাতে হয়ে যাবে। এক নম্বর কিতাবুল্লাহ, এক নম্বর কি আল্লাহ তাআলার কিতাব। সবাই বলেন এক নম্বর কি আল্লাহ তাআলার কিতাব কোরআন, দুই নম্বর রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাহ। আমরা যেখানেই নামাজ পড়ি না কেন, যেই জায়গায় থাকি না কেন, সময় সুযোগ হইলে আমরা কোরআন পড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে প্রত্যেকটা কথার উপর আমল করার তৌফিক দান করুন। সকল করে আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।